শারীরিকভাবে আঘাত করা হয়েছে জাতীয় দলের অফ স্পিনার নাইম হাসানকে। একজন চিকিৎসক ও একজন ফিজিওথেরাপিস্ট নাইম হাসানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট করবেন বোর্ড সভাপতির কাছে। চট্টগ্রামের বদ্দারহাট ফরিদের পাড়ায় ক্রিকেটার নাইমের বাসায় আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনুল ইসলাম পারভেজ। সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, আগের খবর আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি নাইমের বাবার সঙ্গে কথা বলছিলেন। এই মুহূর্তে সেখানে আর কি অবস্থা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাইমের অবস্থা এখন ভালোর দিকে। গতকাল বিসিবি থেকে যে ফিজিও সহ ডাক্তাররা এসেছিলেন, তারা ওনাকে পর্যবেক্ষণ করেছেন। আর নাইমের সাথে আমার কথা হয়েছে। নাইম জানিয়েছেন যে উনি বিকেলে সিলেট চলে যাবেন, বাংলাদেশ টিমের সাথে যোগ দেবেন, এরপরে জিম্বাবুয়ে যাবেন। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। এই জন্য সে ক্যাম্পের সামনে কথা বলতে রাজি হয়নি, তবে ক্যাম্পা ছাড়াই আমাকে জিনিসগুলো জানিয়েছে। নাইমের বাবা যেহেতু বলছি, বরাবরের মতোই উনি খুব মনক্ষুণ্ণ যে তার ছেলে জাতীয় দলে খেলে, তারপরে পুলিশের দ্বারা এভাবে একটা হেনস্থা হলো, সেটা উনি কোনোভাবে মানতে পারছেন না। ওনার কথা হচ্ছে যে যারা যারা এই ঘটনার পিছনে জড়িত, যাতে সবাইকে যাতে দৃষ্টান্তমূলক একটি শাস্তির আওতা আনা হয়, তাহলে হয়তো সাধারণ মানুষরা ন্যায় বিচার পাবে। সে ধরনের কথা বলা হয়েছে। আর যেটি গতকালকে পুলিশ কমিশনার এখানে এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে কারো ব্যক্তিগত দায় পুলিশ নেবে না, অর্থাৎ পুলিশের ভাবমূর্তি নিয়ে যে ঘটনাটি হয়েছে এটি আসলে ব্যক্তিগত তার দায় তাকে পুলিশ মেনে নেবে না এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রাত 12টায় আমরা দেখেছি বিজ্ঞপ্তি দিয়ে সেই খুলশী থানার ওসিকে কিন্তু প্রত্যাহার করা হচ্ছে, সেখানে নতুন ওসি প্রদান করা হয়েছে। আর একটা জিনিস জানিয়ে শেষ করবো, সেটি হচ্ছে এখনকার একটি যে অবস্থার মধ্যে সবাই যাচ্ছে এবং সবার আসলে এই যে পুলিশের কিছু চরিত্র নিয়ে, অর্থাৎ এই যে অভ্যুত্থান হলো, পুলিশের উপর হামলা হলো, তো পুলিশ কেন চেঞ্জ হচ্ছে না, এগুলো নিয়ে সবাই বলছেন। তবে এখন সবাই তাকিয়ে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য সভাপতি তাকিয়ে রয়েছেন। তবে আমরা এখানকার চট্টগ্রামে যে ক্রীড়াঙ্গনে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু নতুন বোর্ড সভাপতি বিসিবির তামিম ইকবাল হয়েছেন এবং সেই সাথে বোর্ডের মধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর সন্তানও রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেও এখন সেই বিসিবির পরিচালক পদে ওনারা নির্বাচিত হয়েছেন। তো সবাই আসলে এই ব্যাপারটা খুব হার্ড লাইনে রয়েছেন এবং সবাই এ নিয়ে কিন্তু কঠোর একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন, সে ধরনের একটি তথ্য সূত্র আমি এখান থেকে পেয়েছি। তো সর্বশেষ নাইম 4 দিন পরে বাংলাদেশ দলের সাথে জিম্বাবুয়ে যাবে, সে ধরনের তথ্যই আমার কাছে রয়েছে। সাজিয়া।